এই ভিডিওটা অনেক আগের হলেও ভাবলাম সুন্দর কিছু স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট একটা ভ্রমণের গল্প। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও। আজকে আমি যাচ্ছি চুয়াডাঙ্গা জেলার 10 মাইল বাজারের আক্কাস লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট। যারা প্রকৃতির মাঝে একটু শান্ত সময় কাটাতে ভালোবাসেন তাদের জন্য জায়গাটা সত্যিই দারুণ। সবুজে ঘেরা পরিবেশ, লেকের মনোরম দৃশ্য আর খোলা বাতাস সব মিলিয়ে পরিবার কিংবা বন্ধুদের নিয়ে ঘুরে আসার জন্য বেশ সুন্দর একটি স্থান। আর এই পার্কে আসতে রাস্তার দুই পাশের সুন্দর দৃশ্য আর মনোরম পরিবেশ চোখে পড়ে। কথা বলতে বলতে আক্কাস লেক ভিউ পার্কের মূল গেটের সামনে চলে এসেছি। এখন টিকিট কেটে ভেতরে প্রবেশ করব। আর এই পার্কের গেটের দুই পাশেই কিন্তু টিকিট কাউন্টার রয়েছে। এখন আমি টিকিট কেটে ভিতরে প্রবেশ করছি। আর ভিতরে ঢুকেই চোখে পড়বে এইরকম সুন্দর সবুজে ঘেরা পথ, চারপাশে লতাপাতে সাজানো আর পরিচ্ছন্ন হাঁটার রাস্তা জায়গাটাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। মনে হবে প্রকৃতির মাঝে এক অন্যরকম শান্ত পরিবেশে প্রবেশ করেছি। এর আগেও আমি অনেকবার এই পার্কে এসেছি। আপনারা যারা এখন আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা চাইলে আগের ভিডিও দেখে আসতে পারেন। আর এই পার্কে যতবারই আসি না কেন আমার কাছে খুবই ভালো লাগে। এরপর আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর যতই সামনের দিকে এগিয়ে যায় না কেন এই পার্কের সৌন্দর্য চোখে পড়বে। এই পার্কের চারপাশে সারি সারি গাছপালা, পরিচ্ছন্ন রাস্তা আর খোলা পরিবেশে পুরো জায়গাটাকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে। তাছাড়া এখানকার পরিবেশটা এতটাই শান্ত যে শহরের ব্যস্ততা থেকে কিছুটা সময় কাটানোর জন্য দারুণ একটি জায়গা বলে মনে হবে। এই পার্কে ছোট বড় সবার জন্য রয়েছে নানা ধরনের রাইডস আর বিনোদনের ব্যবস্থা। শিশুদের খেলাধুলার জন্য রয়েছে আলাদা রাইডস, পরিবারের সবাই মিলে ঘুরে দেখার মতো সুন্দর সুন্দর স্পট এবং ছবি তোলার জন্য রয়েছে অনেক আকর্ষণীয় লোকেশন। এরপর একটু সামনে যেতেই চোখে পড়বে পার্কের ভিতরে যাওয়ার জন্য এই সুন্দর রাস্তাটা। দুই পাশে সারি সারি টবে লাগানো ফুল গাছ আর সবুজে ঘেরা পথটা সত্যি চোখ জুড়িয়ে যাওয়ার মতো। মাথার উপরের ছাউনিটাও পুরো জায়গাটাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। এই পথটা দিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে কিন্তু একটা অন্যরকম শান্তি অনুভব হবে। চারপাশে সবুজ পরিবেশ, হালকা বাতাস আর সুন্দর সাজানো পথ সব মিলিয়ে মনে হচ্ছিল যেন প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছি। পার্কের ভিতরে আরো কিছুটা এগিয়ে আসতে আমার চোখে পড়লো একটি সুন্দর রেস্টুরেন্ট। এর আগে আমি যখন এসেছিলাম তখন এই রেস্টুরেন্টটি ছিল না, হয়তো এইবার নতুন করেছে। তাই যারা এখানে এসে একটু বিশ্রাম নিতে চান আর হালকা কিছু খেতে চান তাদের জন্য এখানে বেশ ভালো ব্যবস্থা রয়েছে। নানা ধরনের খাবার পানীয় পাওয়া যায়, আবার বসার জন্য রয়েছে পরিচ্ছন্ন ও আরামদায়ক জায়গা। আর এই রেস্টুরেন্টটির ঠিক সামনে রয়েছে সুন্দর একটা লেক। লেকের একটু সামনে যেই দেখি এখানে স্পিড বোটে ঘোরারও ব্যবস্থা আছে। অনেকেই বেশ আনন্দ নিয়ে স্পিড বোটে ঘুরছিল। আমারও কিন্তু খুবই ইচ্ছা হচ্ছিল একবার উঠে ঘুরে দেখি, কিন্তু সত্যি বলতে একটু ভয়ও লাগছিল, তাই আর ওঠা হলো না। আমি দূর থেকে দাঁড়িয়েই সবার আনন্দ উপভোগ করতে দেখছিলাম। স্পিড বোটটা যখন পানির উপর দিয়ে দ্রুত ছুটে যাচ্ছিল তখন এই দৃশ্যটা দেখতে কিন্তু সত্যি দারুণ লাগছিল। ঘুরতে ঘুরতে বিকেল থেকে সন্ধ্যা হয়ে এলো, আর সন্ধ্যা হওয়ার সাথে সাথেই যেন পার্কের পুরো সৌন্দর্য আরো বেড়ে গেল। চারপাশে একে একে লাইট জ্বলে উঠলো আর পুরো পরিবেশটা আরো মনোমুগ্ধকর হয়ে উঠলো। আমি কিছুক্ষণ এই ব্রিজের উপর দাঁড়িয়ে চারপাশের দৃশ্যটা শুধু উপভোগ করছিলাম। সামনে শান্ত পানির লেক আর দূরে আলোয় ঝলমল করছে নাগরদোলনা। সন্ধ্যার আলো, লেকের পানিতে আলোর প্রতিফলন আর চারপাশের মনোরম পরিবেশ সব মিলিয়ে মুহূর্তটা সত্যি অসাধারণ লাগছে। চারপাশের রাইডস গুলো রঙিন আলোয় ঝলমল করছে আর পরিবেশটা যেন অনেক সুন্দর দেখাচ্ছে। আমার কাছে কিন্তু দিনের থেকে রাতের পার্কটা বেশি সুন্দর লাগে। দেখুন দিনের থেকে রাতের এই পার্কটি দেখতে কতটা বেশি সুন্দর দেখাচ্ছে। আর চারিদিকে লাইটের ঝলমল আলো, এই কারণেই আমার দিনের থেকে রাতের এই পার্কটি বেশি ভালো লাগে। এই পার্কটি কিন্তু পরিবার বা বন্ধুদের সঙ্গে একটি সুন্দর বিকাল বা সন্ধ্যা কাটানোর জন্য বেশ ভালো একটি জায়গা। তো দেখতে দেখতে কিন্তু ভিডিওর একদম শেষে চলে এসেছি। সব মিলিয়ে এই পার্কের সৌন্দর্য আর এই পার্কের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে। এই কারণে আমি কয়েকবার এই পার্কে এসেছি। তাছাড়া এই পার্কটি কিন্তু বেশ বড়, ভিতরে
আরো অনেক জায়গা আছে, আমার সবগুলো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এই পার্কটি ব্যস্ত শহরের কোলাহল থেকে একটু দূরে, তারপরও প্রকৃতির ছোঁয়ায় হারিয়ে যেতে চাইলে একবার হলেও এই পার্কে এসে ঘুরে যেতে পারেন। আর আক্কাস লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টের লোকেশনটা আমি আরো একবার বলে দিচ্ছি, 10 মাইল বদরগঞ্জ চুয়াডাঙ্গা। আপনারা যারা এখনো পর্যন্ত এই পার্কে আসেননি তারা একবার হলেও অন্তত এই পার্কে এসে ঘুরে যেতে পারে। আর যারা আসবেন এই পার্কে তারা কিন্তু অবশ্যই রাতের এই সৌন্দর্যটা উপভোগ করে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।